নমস্কার, মানি মেকিং মাইলেজে যাত্রা আজকে আবার আমরা শুরু করছি সোমবার 17 নভেম্বরের নিফটির অ্যানালিসিস দিয়ে। আমরা গত শুক্রবারে দেখেছিলাম মার্কেট 9টা 15 থেকে বেলা 3টে পর্যন্ত একটা রেঞ্জের মধ্যেই ছিল, জিগজ্যাগ ওয়েতে ট্রেড করছিল। এর প্রধান কারণ ছিল বিহার ইলেকশনের রেজাল্ট। যদিও সকাল থেকে একটা পূর্বাভাস ছিল এনডিএ এর সমর্থনে, তথাপি ইলেকশন বলে মার্কেট তার কনফার্মেশনের জন্য ওয়েট করছিল। যখন বেলা 3টের সময় এটা কনফার্মেশন আসলো, তখনই আমরা নিফটিতে একটা ভালো স্পাইক দেখতে পেলাম। যাই হোক, আপাতত 25,850 থেকে 800 লেভেল একটা সাপোর্টে কাজ করবে, আর 25,750 নিফটির দ্বিতীয় সাপোর্ট। 800 থেকে 850 লেভেলটা একটা সাইকোলজিক্যাল সাপোর্টে কাজ করবে, আর 750 হচ্ছে মেজর সাপোর্ট। নিফটির কারেন্ট ক্লোজ হয়েছে 25,910-এর কাছাকাছি। নিচের দিকে পয়েন্ট হচ্ছে মোটামুটি 40 থেকে 60 পয়েন্টের মতন আমরা গ্যাপ পাচ্ছি। আর নিফটির কারেন্ট রেজিস্ট্যান্স 26,000-এর লেভেলটা। 26,000-এর লেভেলটার থেকে আমরা তাহলে গ্যাপ হিসাবে পাচ্ছি মোটামুটি একটা 90 পয়েন্টের গ্যাপ। গিফট নিফটি এখন 40 পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে। ধরা যাক নিফটি কালকে গ্যাপ আপ করলো, গ্যাপ আপ হয়ে 25,950-এর আশেপাশে নিফটি ওপেন হলো। আর এই 25,950-এর আশেপাশে যদি নিফটি ওপেন হয় আর সেই জায়গায় যদি কনসলিডেট করে, তাহলে আমরা এই 950-এর লেভেলে একটা বাই ইনিশিয়েট করতে পারি। অবশ্যই এটার জন্য আমাদের দুটো ক্যান্ডেলের কনফার্মেশন লাগবে, দুটো ক্যান্ডেল যেন 25,950-এর উপরে ক্লোজ হয়। আবার এরকমও হতে পারে যে ফার্স্ট ক্যান্ডেলই নিফটি 26,000 ক্রস করলো এবং সেই জায়গায় কনসলিডেট করতে শুরু করলো। সেক্ষেত্রে 26,000-এর লেভেলে যদি নিফটি কনসলিডেট করে, তখন আমরা সেইখানেই বাই ইনিশিয়েট করতে পারি, বা 26,000 লেভেল থেকে যদি রিট্রেস হয়ে নিফটি কোনো কারণে 25,950-এর লেভেলটাতে আসতে পারে, সেই জায়গাটা সব থেকে ভালো হচ্ছে আমাদের বাইয়ের জন্য। এই সময়ে আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারে 26,100 এবং 26,200 লেভেলটা। এতে গেল রাইজিং সাইডের কথা। এরপর আমরা ফলিং সাইড নিয়ে একটু আলোচনাটা করে নিই। ফলিং সাইডে নিফটি যদি কোনো ক্রমে 25,860 থেকে 850 এই লেভেলটাকে ব্রেক করে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা শর্ট টার্ম পুট বাই করতে পারি। আমাদের প্রথম টার্গেট বেরিয়ে আসতে পারে 25,800 এবং দ্বিতীয় টার্গেট বেরিয়ে আসতে পারে 25,750-এর লেভেলটা। অপশন চেন অনুসারে যদিও এটার প্রবাবিলিটিটা একটুই কম, 25,850, 800, 750, 700 এই প্রত্যেকটা লেভেলেই প্রচুর সাপোর্ট বিল্ড আপ হয়ে রয়েছে। তথাপি মার্কেট তো অনেক কিছুই হতে পারে, আমাদের যে সাইডেই যাওয়া হোক না কেন, সবসময় একটা প্রোটেকশন নিয়ে বাই বা সেল সাইডে যাওয়াটাই উচিত। তো আমাদের নিফটি সম্বন্ধে আউটলুক একটু বুলিশ আছে। 26,000 লেভেলটা একটা সাইকোলজিক্যাল লেভেল। এই 26,000-এর লেভেলটাকে যদি নিফটি কোনো ক্রমে ক্রস করে, সঙ্গে সঙ্গে নিফটিতে প্রচুর পজিটিভিটি আসবে, আর নিফটি একটা ভালো বুস্ট পেতে পারে। সেই ক্ষেত্রে আমাদের টার্গেট 26,100, 26,200 ব্রেক করে যেতে পারে। আপাতত কোনো নেগেটিভ সেন্টিমেন্ট নেই। নেগেটিভ সেন্টিমেন্ট বলতে এইটুকুই শুধু যে আমেরিকার ফেডের যে রেট কাট হওয়াটা এক্সপেক্ট করা হয়েছিল, সেটার প্রবাবিলিটিটা খানিকটা কমে গেছে। এছাড়া আর কোনো নেগেটিভ সেন্টিমেন্ট আপাতত মার্কেটে নেই। আশা করি আগামীকাল আমাদের এই সমস্ত টার্গেটগুলো নিফটি হয়তো অ্যাচিভ করলেও করতে পারে। আমরা অবশ্যই আশাবাদী। এতে গেলে নিফটি অ্যানালিসিস। এবার আমরা স্টকে ফেরত আসছি। আমাদের লাস্ট দুদিন ধরে কিছু স্টক নিয়েছিল, সেটা ছিল এস্টাবলিশ সোলার আর ইন্ডিয়া মার্ট। এস্টাবলিশ সোলার লাস্ট দিন স্টপ লস হিট করেছে, আমরা স্টকটা থেকে এক্সিট করেছি, কিন্তু ইন্ডিয়া মার্টটাতে যেহেতু আমরা স্টপ লস মেনটেন করছি না, স্টকটাকে এখন হোল্ড করে রেখেছি। আমরা তলা লেভেলে বাইয়ের চেষ্টা করব। আর আমি আমাদের যে 20-25টা স্টকে আমরা কাজ করি, তার মধ্যে সেরকম কোনো চার্ট আমি আজকে খুঁজে পাইনি যেটা থেকে আমি কালকে কনফার্ম কাজ হতে পারে সেই কনফার্মেশনটা পাবো। তাই আপাতত আমরা নতুন স্টক পিকিং থেকে একটু বিরত রয়েছি। আজকের জন্য এটুকুই। থ্যাংক ইউ, গুড নাইট।